আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি তাদের জন্য যারা অনলাইনে নতুন জন্ম নিবন্ধন আবেদন করতে চাচ্ছেন, অর্থাৎ যাদের এখনো পর্যন্ত জন্ম নিবন্ধন হয়নি, আপনারা কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করবেন সেটি আজকের এই ভিডিওতে দেখানো হবে। এছাড়া আপনাদের যাদের ছোট ছোট বাচ্চা রয়েছে, বাচ্চাদের জন্ম নিবন্ধন কিভাবে অনলাইনে আবেদন করতে হয়, এছাড়া আপনারা যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন, অনেকে জন্ম নিবন্ধন করতে চাচ্ছেন, আজকের ভিডিওর মাধ্যমে আপনারাও আপনাদের জন্ম নিবন্ধনটি অনলাইনে আবেদন করতে পারবেন। এবং সেক্ষেত্রে জন্ম নিবন্ধন আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন হয় এবং কিভাবে অনলাইনে আবেদনটিকে সাবমিট করবেন এবং সাবমিট করার পরে কিভাবে অনলাইন থেকে আবেদনপত্রটিকে প্রিন্ট আউট করবেন, এই কমপ্লিট গাইডলাইনটি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন, তাহলে আপনি ঘরে বসে হাতে থাকা একটি মোবাইল ফোন দিয়ে আপনার জন্ম নিবন্ধনটিকে আবেদন করতে পারবেন। তবে বরাবরের মতো রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। অলরাইট, ব্যাক টু কম্পিউটার। দর্শক, আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং ভিজিট করে আপনারা সার্চ বারে টাইপ করবেন bdris.gov.bd/br/application, এই লিঙ্কটি লিখে সার্চ করবেন। ওকে, সার্চ করার পরে আপনাকে সরাসরি জন্ম নিবন্ধনের যে সাইটটি রয়েছে সেই সাইটটিতে আপনাকে নিয়ে যাবে। ওকে, এখানে আসার পরে আপনি নিম্নলিখিত কোন ঠিকানায় জন্ম নিবন্ধনে আবেদন করতে চান, এখানে জন্মস্থান এবং স্থায়ী ঠিকানা দুইটি অপশন থাকবে। এখান থেকে আপনি যে কোনো একটি অপশন চুজ করবেন। আমরা এখান থেকে স্থায়ী ঠিকানা এটি সিলেক্ট করে পরবর্তীতে ক্লিক করে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে নিবন্ধনাধীন ব্যক্তির পরিচিতি, যেমন প্রথমে এখানে আপনাকে আবেদনকারীর ব্যক্তির তথ্য এখানে ফিল আপ করতে হবে। তার জন্য প্রথমে হচ্ছে নামের প্রথম অংশ বাংলা এখানে টাইপ করবেন, বাম পাশে হচ্ছে বাংলায় প্রথমে টাইপ করতে হবে এবং ডান পাশে হচ্ছে নামের শেষ অংশ আপনাকে বাংলায় টাইপ করতে হবে। তারপর হচ্ছে এখানে নামের প্রথম অংশ ইংরেজিতে টাইপ করবেন, তারপর হচ্ছে এখানে নামের শেষ অংশ আপনি ইংরেজিতে টাইপ করবেন। এখানে আমরা আবেদনকারীর নামের তথ্যগুলো এখানে বসিয়ে দিচ্ছি বাংলায় এবং ইংরেজিতে। এবং ইংরেজিতে যখন আপনি নাম এখানে টাইপ করবেন, অবশ্যই আপনাকে ক্যাপিটাল লেটারে টাইপ করতে হবে। ওকে, আবেদনকারীর নাম এই বাংলা এবং ইংরেজিতে আপনাকে বসানোর পরে দেন নিচে হচ্ছে আপনার জন্ম তারিখ এখানে বসিয়ে দিতে হবে। জন্ম তারিখের অপশনে আমরা এখান থেকে জন্ম তারিখটি বসিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে আমার কাছে ডকুমেন্টসগুলো আছে, এই অপশনটি চুজ করবেন। তারপর হচ্ছে ডান পাশে পিতা মাতার কততম আপনি সন্তান, সে ক্রমধারাটি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনার লিঙ্গ সিলেক্ট করবেন। ওকে, আপনার লিঙ্গ সিলেক্ট করার পরে হচ্ছে নিচে হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র থাকলে জাতীয় পরিচয়পত্র নম্বর বসিয়ে দিবেন এবং যাদের নেই সেক্ষেত্রে এটি প্রয়োজন নেই। দেন হচ্ছে নিচে আপনার জন্মস্থানের ঠিকানা প্রথমে সিলেক্ট করতে হবে। তার জন্য আপনার বিভাগ, জেলা, উপজেলা সিলেক্ট করবেন। ওকে, বিভাগ, জেলা, উপজেলা সিলেক্ট করার পর হচ্ছে আপনার পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদের নামটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যারা পৌরসভার ভিতরে পৌরসভা সিলেক্ট করবেন এবং যারা ইউনিয়ন পর্যায়ে সেক্ষেত্রে আপনার ইউনিয়নের নামটা এখান থেকে সিলেক্ট করবেন। দেন হচ্ছে আপনার ওয়ার্ড নাম্বার সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে ডাকঘর বাংলা আপনাকে বাম পাশে টাইপ করতে হবে। আমরা এখানে প্রথমে আবেদনকারী ডাকঘরটি বাংলায় টাইপ করে দিলাম, সাথে আমরা ডাকঘরের সাথে হাইফেন দিয়ে পোস্ট কোডটি বসিয়ে দিচ্ছি ঠিকানা বোঝার সুবিধার্থে। তারপর হচ্ছে ডান পাশে হচ্ছে ডাকঘর ইংরেজিতে টাইপ করতে হবে। ওকে, আমরা বাম পাশে পোস্ট অফিসটি বাংলায় লেখার পর হচ্ছে ডান পাশে আমরা ইংরেজিতে আবেদনকারী ডাকঘরটি আমরা এখানে লিখে দিচ্ছি। তার জন্য আমরা প্রথমে পোস্ট লিখে কোলন দিয়ে দেন হচ্ছে আবেদনকারী যে ডাকঘর বা পোস্ট অফিস রয়েছে সেটি আমরা লিখে দেন হচ্ছে আইফোন দিয়ে সাথে পোস্ট কোড বসিয়ে দিলাম। ওকে, তারপর হচ্ছে আপনার গ্রাম অথবা পাড়া অথবা মহল্লা, এখানে আপনার গ্রামের নামটি আপনি প্রথমে বাংলা এখানে বাম পাশে বসিয়ে দিবেন। তারপর হচ্ছে ডান পাশে আপনাকে আপনার গ্রামের নামটি ইংরেজিতে টাইপ করতে হবে। তারপর নিচে বাসা ও সড়ক নম্বর যদি থাকে এখানে দিতে পারেন, তবে এটি অপশনাল। এখানে আমরা বাড়ির নামটা এখানে আমরা প্রথমে বাংলায় লিখে দিচ্ছি, ডান পাশে হচ্ছে ইংরেজিতে এখানে টাইপ করে দিতে হবে। এবং তারপর হচ্ছে নিচে পরবর্তী যে বাটনটি রয়েছে এটিতে ক্লিক করে আমরা পরবর্তী ইন্টারফেসে চলে যাচ্ছি। এবং এখানে আসার পরে প্রথমে পিতার তথ্য প্রদান করতে হবে। এখানে একটি বিষয় আপনারা লক্ষ্য রাখবেন, যাদের জন্ম 2001 থেকে 24-এর ভিতরে সেক্ষেত্রে অবশ্যই পিতামাতার জন্ম নিবন্ধন প্রয়োজন হবে। তবে যাদের জন্ম 2000 সালের আগে 1999-2000 সাল পর্যন্ত সেক্ষেত্রে পিতামাতার এনআইডি কার্ডের তথ্য দিয়ে আপনারা আপনাদের জন্ম নিবন্ধনের আবেদন করতে পারবেন, অথবা আপনাদের যদি শুধু আইডি কার্ড থাকে সেই আইডি কার্ড দিয়ে আপনারা জন্ম নিবন্ধন করতে পারবেন। ওকে, এখানে যেহেতু
সালের নিচে হচ্ছে আবেদনকারীর বয়স। সো আমরা এখানে প্রথমে পিতার জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ এখানে বসিয়ে দিলাম এবং বসানোর পরে এখান থেকে অনলাইনে অটোমেটিক পিতার তথ্য এখানে ভেরিফাই হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে পিতার তথ্য যেমন হচ্ছে পিতার নাম এখানে অটোমেটিক অনলাইন থেকে চলে আসছে এবং সেম পদ্ধতিতে হচ্ছে ডান পাশে আপনার মাতার তথ্য এখানে বসিয়ে দিতে হবে। ওকে, যেহেতু আবেদনকারী বয়স হচ্ছে 2000 সালের নিচে, সো এখানে মাতারও জন্ম নিবন্ধন প্রয়োজন হচ্ছে। আমরা প্রথমে এখানে মাতার জন্ম নিবন্ধন নম্বরটি বসিয়ে দিচ্ছি। তবে এখানে একটি বিষয় আপনারা খেয়াল রাখবেন, যাদের বয়স 2001 থেকে 24-এর ভিতরে সেক্ষেত্রে অবশ্যই পিতামাতার বাংলা ইংরেজি জন্ম নিবন্ধন প্রয়োজন হবে। ওকে, তার জন্য আমরা এখানে মাতার 17 ডিজিটের জন্ম নিবন্ধন নম্বরটি বসিয়ে দেন হচ্ছে জন্ম তারিখ বসিয়ে দিলাম। ওকে, বসানোর পরে এখানে অনলাইন থেকে মাতার তথ্য অটোমেটিক চলে আসছে। দেন হচ্ছে আমরা পরবর্তীতে চলে আসলাম এবং এখানে আপনার জন্মস্থানের ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় এখানে টিকবক্সটিতে ক্লিক করে জন্মস্থানের ঠিকানাটি স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবেন। এবং তারপর হচ্ছে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি সেম হয় তাহলে আপনি টিক বক্সটিতে ক্লিক করে আপনি একই ঠিকানা ব্যবহার করতে পারবেন। তারপর পরবর্তীতে আসবেন এবং এখানে আসার পরে আবেদনকারী ব্যক্তির সহিত সম্পর্ক আপনি সিলেক্ট করে নিচে হচ্ছে আপনার ডকুমেন্টসগুলো আপলোড করে দিবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে 2 MBর ভিতরে আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে জেপিজি আকারে এবং তার জন্য এখান থেকে সংযোজন বাটনে ক্লিক করবেন। এখানে আমরা ডাক্তারের একটি প্রত্যয়নপত্র প্রথমত আপলোড করব এবং যাদের ইপিআই কার্ড রয়েছে অর্থাৎ ছোট বাচ্চা যারা জন্ম নিবন্ধন আবেদন করতে চাচ্ছেন সেক্ষেত্রে বাচ্চার যে টিকা কার্ড থাকে সেটিকে আপনারা আপলোড করে দিতে পারেন, অথবা টিকা কার্ড না থাকলে সেক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট আপলোড করে দিতে পারেন ডাক্তারের। এবং এখানে আপনি ফাইল টাইপ থেকে চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র এই অপশনটি সিলেক্ট করবেন। দেন হচ্ছে এখানে স্টার্ট বাটনটিতে ক্লিক করে আপলোড করবেন। দেন হচ্ছে পুনরায় সংযোজন বাটনে ক্লিক করে আপনাদের বাড়ির যে ট্যাক্স রসিদ থাকে অর্থাৎ আপনাদের প্রত্যেকের একটি বাড়ির ট্যাক্স রসিদ থাকে সেটি আপনারা এখানে আপলোড করে দেবেন। পিতামাতার আর আর বাড়ি বা আবাসস্থলের যে হালনাগাদ কর পরিশোধের কাগজ সেটি আপলোড করে পরবর্তীতে চলে আসবেন এবং যখন পরবর্তীতে ক্লিক করবেন আপনার সামনে কমপ্লিট অ্যাপ্লিকেশনটি প্রিভিউ দেখাবে এবং এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশনটি একটু চেক আউট করবেন কোনো ভুল আছে কিনা এবং এক্ষেত্রে যদি কোনো তথ্য গরমিল থাকে আপনি পুনরায় পিছনে ব্যাক করে হচ্ছে আপনার তথ্যগুলো কারেকশন করতে পারবেন। আমরা এখান থেকে আবেদনকারীর তথ্য ভালো করে চেক করে দেন হচ্ছে নিচে এখানে আমরা আবেদনকারীর একটি সচল মোবাইল নাম্বার বসিয়ে দিচ্ছি। ওকে, আমরা এখান থেকে মোবাইল নাম্বারটি বসিয়ে দেন হচ্ছে এখানে ওটিপি পাঠান নামের যে বাটনটি রয়েছে এটিতে ক্লিক করব এবং ক্লিক করার পরে হচ্ছে উক্ত মোবাইলে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটি এখানে বসিয়ে দিতে হবে ওটিপি যাচাই করার জন্য এবং অবশ্যই 10 মিনিটের ভিতরে আপনাকে ওটিপিটি এখানে যাচাই করতে হবে। আমরা এখান থেকে আবেদনকারীর মোবাইলে একটি ওটিপি কোড পেয়েছি, সেই কোডটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি এবং কোডটি বসিয়ে এখানে সাবমিট বাটনটিতে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর আপনার আবেদনটি সরাসরি সাবমিট হয়ে যাবে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়েছে। এখানে একটি আবেদনপত্র নম্বর রয়েছে, এই নম্বরটি আমরা কপি করে দেন হচ্ছে আবেদনপত্র প্রিন্টের যে সেকশনটি রয়েছে সেখানে আমরা চলে যাচ্ছি আবেদনপত্রটিকে প্রিন্ট করার জন্য এবং আবেদনপত্রের প্রিন্ট সেকশনে আবেদনের ধরন থেকে আপনারা জন্ম নিবন্ধনের জন্য আবেদনের অপশনটি চুজ করবেন। দেন হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার এবং জন্ম তারিখ বসিয়ে দেন হচ্ছে আপনাকে নিচে হচ্ছে একটি প্রিন্ট বাটন থাকবে, এটিতে আপনাকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর হচ্ছে এখানে আপনি আবেদনের প্রিন্ট কপিটি পেয়ে যাবেন। এখান থেকে এটিকে সরাসরি আপনি পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন অথবা প্রিন্ট আউট করে নিতে পারবেন। তো দর্শক, এই ছিল আজকে আমাদের নতুন জন্ম নিবন্ধন আবেদনের প্রসেস। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।